আসসালামু আলাইকুম। আজ আমি সুদ কষা অঙ্ক অর্থাৎ সুদের অঙ্ক নিয়ে আলোচনা করব। তো আমরা সহজ পদ্ধতিতে সুদের অঙ্ক অনেকভাবেই করা যায়, কিন্তু আমরা সবচেয়ে সহজ পদ্ধতিতে এই অঙ্ক করে দেখাবো। তো এখানে একটা সূত্র দেওয়া আছে, সুদ সমান আসল গুণন সময় গুণন সুদের হার ডিভাইডেড 100। এই একটা সূত্র থেকে আমি আরও 3টা সূত্র পেতে পারি। তাহলে আমাদের মনে রাখতে হবে কি, সুদের অঙ্কে আসল চাক কিংবা সময় চাক কিংবা সুদের হার কিংবা সুদ যাই চাক না কেন, অঙ্কে সবসময় এই 4টা মৌলিক বিষয় ঠিকই থাকবে। সুদ, আসল, সময় এবং সুদের হার, এই 4টা বিষয় নিয়েই আমাদের টোটাল সুদের অঙ্ক হবে। তো আমি একটি সূত্র থেকে আরও 3টি সূত্র, টোটাল আমি 4টা সূত্র আমি দেখাবো। যেমন সুদ সমান আসল গুণন সময় গুণন সুদের হার ডিভাইডেড 100, এটা দেওয়াই আছে। এটা হচ্ছে মেইন সূত্র, কিন্তু আমি এই একটা সূত্র থেকে আরও 3টা সূত্র পাবো। কিভাবে? আমরা যদি এই একটা সূত্র থেকে আরও 3টা সূত্র পাই, তাহলে আমাদের সূত্র মুখস্থ করার কোনো প্রয়োজন পড়বে না। তো কিভাবে আমরা বের করব? এখানে নিচে মনে মনে 1 ধরে নেব। আমি কি করব, এই 1 দিয়ে কচে বজ্র গুণন করব। বজ্র গুণন মানে কি, এই কচাকচি গুণ করব। তাহলে আমরা তো জানি যে কোনো অঙ্ককে যদি আমরা 1 দ্বারা গুণন করি, 1-এর দাম থাকবে না, সেই সংখ্যাই হবে। যেমন আমি 1 দিয়ে যদি আসল গুণন সময় গুণন সুদের হার এই টোটালটাকে গুণন করি, তাহলে এই টোটালটাই হবে, এখানে 1-এর কোনো দাম নেই। তাহলে আমি 1 দিয়ে এই টোটালকে গুণন করি, কি আসবে? আসল গুণন সময় গুণন সুদের হার। এই 1 দিয়ে আমি এই কচে বজ্র গুণন করলাম, শেষ। এখন আমাদের এই কচে গুণন করতে হবে। এক পাশে যা করতে হয় এই পাশে তাই করতে হবে। তাহলে আমি কি করব, এই সুদ দিয়ে 100কে গুণ করব, এই কচে গুণ। তাহলে 100 গুণন সুদ। এ পর্যন্ত আমরা বুঝলাম। এখন আমাদের এই অঙ্কে যদি আসল কোনো অঙ্কে যদি আমার আসল কিংবা মূলধন চায়, তখন আমি আসলকে রাখবো। আসলকে রাখবো, আর এই সময় এবং সুদের হার তো চায়নি, তাই এই দুইটাকে কি করব, ওই পাশে নিয়ে যাব। তাহলে ওই পাশে কি আছে? 100 গুণন সুদ। গুণন থাকলে কোনো সংখ্যাকে যদি সমানের ওই পাশে নিয়ে যাওয়া হয়, গুণন থাকলে কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে এই সময় গুণন সুদের হারটাই নিচে চলে আসবে। সময় গুণন সুদের হার সহজ কথায় বলতে গেলে কি, যে আমাদের অঙ্কে যদি আসল চায়, আসল বের করতে হলে আমি আসলকে রেখে দেব। সময় এবং সুদের হারকে যেহেতু অঙ্কে চাইনি, তাহলে এইখানে তো আমরা রাখার প্রয়োজন নেই। তাই কি করব, আমরা ওই পাশে নিয়ে যাব। তো গুণন থাকলে কি হবে? ভাগ। তাহলে এটা এই ডানের সংখ্যা উপরে থাকবে, আর এই বামে এই ভাগ আকারে নিচে চলে যাবে। এখন অনুরূপভাবে আমি যদি সময়ের সূত্র বের করতে চাই, অঙ্কে যদি সময় চায় যে কত বছরে কিংবা সময় উল্লেখ করে কিংবা সময় চায়, তখন আমি কি করব, এই সময়টাকে রেখে দেবো এ পাশে। যে যে জিনিসটা দরকার, আমি যাকে বের করবো সেই জিনিসটাকে রাখবো, আর বাদ বাকি দুইটাকে কী করবো, ডান পাশে নিয়ে যাব। তাহলে ডান পাশে কি আছে? 100 গুণন সুদ। এখন আমি সময়কে তো রেখেছি, তাহলে কি এর পাশে কি যাবে? আসল গুণন সুদের হার। এটাও শেষ। এখন আমি কি করব, অনুরূপভাবে আমি সুদের হারের সূত্র বের করতে চাচ্ছি। সুদের হার, সুদের হার দরকার, কিন্তু আসল গুণন সময়কে তো দরকার নেই, তাই এই দুইটাকে আমি ওই পাশে নিয়ে যাব। সমানের ওই পাশে, সমানের ওই পাশে কি আছে? 100 গুণন সুদ। 100 গুণন সুদ আর আসল গুণন সময়। মোট কথা আমি সুদের হারকে রেখেছি, আর এই দুইটা বাসে, এই দুইটাকে ওই পাশে নিয়ে গেলাম, আসল গুণন সময়।
আমি 3টা সূত্র পেয়ে গেলাম। এখন সহজ আর একটা বুদ্ধি হচ্ছে, আমরা যখন এই সূত্রকে আসল বের করব, অঙ্কে চাইবে, তখন আমরা কি রাখবো? আসল সমান কি? সবসময় আমাকে মনে রাখতে হবে 100 গুণন সুদ উপরে, আর বাদ বাকি যে 2টা থাকবে সেই 2টা নিচে। আমরা তো জানি যে 4টা মৌলিক বিষয় নিয়ে আমাদের সুদের অঙ্ক: সুদ, আসল, সময় এবং সুদের হার। যখন আমি আসল নির্ণয় করব, তখন আসল সমান 100 গুণন সুদ তো উপরে থাকবে আমাদের এটা সূত্রে। তাহলে এই 2টা বাদ দিয়ে কোন 2টা অবশিষ্ট থাকে? সময় এবং সুদের হার, ওই 2টার নিচে বসবে। এটা সহজ বুদ্ধিতে মুখস্থ। আবার সময় যখন বের করব, তখন 100 গুণন সুদ তো থাকবে আমার উপরে। তাহলে সুদ আর সময় বাদ দিলে কি থাকে? আসল গুণন সুদের হার। আবার যখন সুদের হার বের করব, তখন 100 গুণন সুদ, আসল গুণন সময়। তাহলে 100 গুণন সুদ আর সুদের হার তো আছেই, সুদ আর সুদের হার। তাহলে আমাদের বাঁচলো কি? আসল গুণন সময়। তাহলে এই টেকনিকে আমরা এই 4টি সূত্র, এই সুদ বের করা, আসল বের করা, সময় এবং সুদের হার, এই 4টা আমরা একটি সূত্র থেকে এই 4টি সূত্র কিন্তু আমরা পেতে পারি। এখন